الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين وقال رسول الله صلى الله عليه وسلم لما سئل عن فتح أمره فقال أنا دعوة أبي إبراهيم وبشرى عيسى ورأت أمي حين حملت بي أنها تخرج منها نار أضاءت لها قصور الشام أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله رب العالمين দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ মাস রবিউল আউয়াল মাস ইতিমধ্যে আমাদের মধ্যে চলে আসছে রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার উম্মতের সাথে সম্পৃক্ত বহু ঘটনা এই মাসে সংঘটিত হয়েছে আমরা আগেও বলেছি রবিউল আউয়াল মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পন্ন হওয়ার মাস এমনকি অনেকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস তো এই ঘটনাবহুল এই মাস এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ ইত্যাদি নিয়ে আমরা এবং সারা দেশেই সাধারণত আলোচনা হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর শুরুতেই যে বিষয়গুলো আসে, এই কারণ জীবনী আমরা অনেকের জীবনী অনেক কারণে বলি, তো সেই কারণ জীবনীকেই যে কারো জীবনী আলোচনা হইলেই শুরুতেই তার জন্মের বিষয় আছে, তারপরে বেড়ে ওঠা, ওনার আদর্শ, ওনার কর্মজীবনী, জীবনে কি কি কাজকর্ম করেছেন সেগুলো, এবং শেষে মৃত্যু ইত্যাদি বিষয়ে কথা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন এক ব্যক্তিত্ব যার জীবনের বিভিন্ন অধ্যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন কর্মকাণ্ড, এই বিষয়গুলো নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা আলোচনা করেন ওনাদের সারা বছর এই বিষয়গুলি আলোচনা করতে হবে। যে কোনো টপিক আসলেই, যে কোনো বিষয় যে কোনো সময় আসলে ধর্মীয় আলোচনা যদি করতে হয়, তাহলে এখানে নবীর আদর্শ কি, কোরআন এবং হাদিসের বক্তব্য কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কি আদর্শ রেখে গেছেন, এগুলোই সারা বছর আলোচনা করতে হয়। তো সেই হিসাবে খুব যৌক্তিকভাবেই রবিউল আউয়াল মাস আসলে একটু বেশি হাইলাইট করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক আলোচনা বা মৃত্যু কেন্দ্রিক আলোচনা। জন্ম মৃত্যু এগুলোই রবিউল আউয়াল মাস আসলে একটু বেশি হয়, কারণ এই এক মাসে সব আলোচনা সম্ভবই না। একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওনার জীবনী এক মাসে সারা জীবনীর আলোচনা এটা সম্ভব না। তার উপর আবার সারা বছর ব্যাপী ধর্মীয় আলোচনায় ওনার জীবনীর আলোচনা হয়েই থাকে। তো বাদ থাকে শুধু বলতে গেলে এই জন্মের আলোচনা আর মৃত্যুর আলোচনা, এইটাই থাকে। এই কারণে রবিউল আউয়ালে বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ইত্যাদিকে কেন্দ্র করে একটু বেশি আলাপ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে আলোচনা, জন্মের আলোচনাটাকে যদি আমরা কোনো শিরোনাম দিতে চাই, জন্মের আলোচনাকে শিরোনাম দিতে চাইলে এটাকে বলা যেতে পারে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক কথাবার্তা। মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে স্বাভাবিকভাবে কথা একটু বলা দরকার, আমরাও সেই হিসেবে একটু কথা বলি। তো এটাকে যদি আপনারা শিরোনাম দিতে চান তাইলে বলতে পারেন যে মিলাদুন নবীর আলোচনা। তো মিলাদুন নবীর আলোচনা খুব ভালো আলোচনা এটা, কারণ নবীর জন্ম এটা তো নবীর জীবনের অবিচ্ছেদ্য অংশ। মিলাদুন নবী শিরোনাম দিয়া মিলাদুন নবীকে সাইনবোর্ড দিয়া আমাদের দেশে অনেক কিছু হয়, সেটা অন্য টপিক। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে এড়ায় যাওয়া এটা তো খুবই বাজে কাজ। এটা তো জন্মকে তো এড়ায় যাওয়া যায় না। জন্ম তো নবীর জীবনের অবিচ্ছেদ্য অংশ, আর সেই অংশের আলোচনা, জরুরি আলোচনা, এটাকেই বলা হয় মিলাদুন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা, এটা আমরা আগেই বলছি যে কারো জন্মের আলোচনা মানুষজন করে। মানুষের জীবনী আলোচনা করতে গেলে তার জন্ম থেকে আলোচনা শুরু হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিত্ব যে ওনার আলোচনা জন্ম থেকে না, জন্মের বহু আগ থেকে করতে হয়। জন্মের বহু, অন্যদের আলোচনা জন্ম থেকে শুরু হয়, আর নবীর আলোচনা শুরু জন্মের বহু আগ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নই করা হয়েছে যে আপনার আলোচনা, আপনার শুরুটা কিভাবে সেটা একটু জানান। মা বাদুকু আমেরিকা, আপনার স্টার্টিংটা কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার শুরুর আলোচনা করতে গেলে তো ইতিহাস জানতে হবে। সেই ইতিহাস টেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা।
এরপরে আরেকটা বলছেন, সেটা একদম জন্মের কাছাকাছি সময়। وَرَأَتْ أُمِّي حِينَ حَمَلَتْ بِي أَنَّهَا تَخْرُجُ مِنْهَا نَارٌ أَضَاءَتْ لَهَا بُطُونُ الشَّمْسِ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন যে আমার শুরুটা বহু আগ থেকে। আমার শুরুটা হলো আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে আমার সূচনা। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার একমাত্র ছেলে, একমাত্র মানে পরবর্তীতে আবার সন্তান জন্ম হয়েছেন, উনি জন্মের আগে তো একমাত্র ছিলেন বড়জন। তো সেই একমাত্র ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানকে নিয়ে বহু পরীক্ষা দিতে হয়েছে। কুরবানির পরীক্ষা পর্যন্ত দিতে হয়েছে, কুরবানির ইতিহাসে যেগুলো আমরা বলছি। আর এখন যেটা বিষয় সেটা হইল যে আরেকটা পরীক্ষা দিতে হয়েছে, সেটা হইল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আপনি আপনার এই সন্তানকে এমন এক জায়গায় রেখে আসেন যেই জায়গায় কেউ নাই, কোনো মানুষ বাস করে না, এমনকি এটা গায়রিহি যারাইন, জমিন থেকে যে খাওয়া দাওয়ার মতো কোনো কিছু উৎপন্ন হয় এমনও না, মানুষ তো থাকে না, রিজিক ধারণটাও সেখানে দুঃসাধ্য, এমন জায়গায় রেখে আসেন। অর্থাৎ রিয়াজে বর্তমানে বাইতুল্লাহ যেখানে আছে মক্কায়, সেই মক্কায় আপনি আপনার সন্তানকে রেখে আসেন। তো জনমানবহীন এলাকা, এমনকি রিজিক গ্রহণের পর্যন্ত কোনো জিনিসপত্র পর্যন্ত সেখানে উৎপন্ন হয় না, এমন নির্জন জায়গায় ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসলেন এবং রেখে আসার সময় উনি দোয়া করছেন। কিছু দোয়া করলেন যে আল্লাহ, আপনি এই যে অঞ্চলটা মক্কা অঞ্চল, সেই অঞ্চলটাকে আপনি এই অঞ্চলে বরকত দান করেন, এই অঞ্চলের মধ্যে আপনি এই অঞ্চলকে নিরাপদ করে তোলেন, এই অঞ্চলের মানুষদেরকে প্রচুর রিজিক দান করেন। তো এই অঞ্চলের মানুষের দুনিয়াবি লাভের জন্য এই দোয়াগুলি করছেন, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে এই অঞ্চলের জন্য এই দোয়া, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি ওয়া আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মান কাফারা ফাউবাত্তিহুহু কালিলান সুম্মা আদতারহুহু ইলা আযাবিন নার। তো এইসব দোয়া রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে করতেন, যেই দোয়াগুলো ছিল দুনিয়ার দৃষ্টিকোণ থেকে লাভবান হওয়ার মতো এই অঞ্চলের মানুষের। আবার পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার দৃষ্টিভঙ্গির পাশাপাশি পরকালীন দৃষ্টিভঙ্গিকে মাথায় নিয়েও এখানে অঞ্চলের জন্য দোয়া করছেন যে আল্লাহ, আপনি এই অঞ্চলে আবার আরেকটা কাজ করেন, সেটা হলো এই অঞ্চলে আপনি এই অঞ্চল থেকে একজন নবী আপনি এই অঞ্চলের মানুষদেরকে দেন, তিনি এই অঞ্চলের মানুষদেরকে হেদায়েত করবেন, মানুষজনের কাছে আপনার কিতাব পাঠ করবেন, সেই কিতাবের শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, মানুষের পরিশুদ্ধ আত্মার পরিশুদ্ধির কাজে আসবেন। এই ধরনের কাজকে সামনে রেখে এই ধরনের মিশন বাস্তবায়ন করবেন এমন একজন নবী আপনি এই অঞ্চলে দান করেন। তো এই দোয়াটাও ইব্রাহিম আলাইহিস সালাম করছিলেন। তো সেই দোয়ার ফসল, সেই দোয়ার ফলেই সেই দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কা অঞ্চলে নবী হিসাবে সেই মক্কা অঞ্চলে প্রেরণ করেন। তো এই কথা স্মরণ করাইয়া দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সূচনা বলতে গেলে অনেক আগে থেকেই বলতে হয়। আমার সূচনা আমি হলো আমার এই পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার দোয়ার ফসল। তো এই হলো আমার সূচনার একটা দিক। আমার সূচনার আরো এক দিক আছে, সেটা হলো আমি আমার হযরত ঈসা আলাইহিস সালামের দেওয়া সুসংবাদের পাত্র।
উনি যেই যাকে কেন্দ্র করে সুসংবাদ দিয়েছিলেন সেই সুসংবাদ প্রদান যাকে কেন্দ্র করে করছিলেন আমি সেই জন। ঈসা আলাইহিস সালামের সেই সুসংবাদ কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন, ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল। সেই সময়ের কথা আপনারা স্মরণ করেন যেই সময় ঈসা আলাইহিস সালাম ওনার লোকজনকে ডেকে বলছিলেন, হে বনি ইসরাঈলের লোকেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহ তাআলার রাসূল, তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার আগে যে তাওরাত কিতাব ছিল মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছিল, সেই তাওরাত কিতাব যে সত্য, এটার সত্যায়নকারী হিসাবে আমি অবতীর্ণ হয়েছি। আবার আমার সামনে অবশ্যরাম বিরাসূলিন, আমি আরেকজন রাসূলের সুসংবাদদাতা হিসাবেও প্রেরিত হয়েছি, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। অর্থাৎ আমার পরে আহমদ নামের যে রাসূল আসবে সেই রাসূলের সুসংবাদদাতা হিসেবেও আমি প্রেরিত হয়েছি। তো এই যে ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা স্মরণ করায় দিয়ে বলছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, এবং পাশাপাশি আমি ঈসা আলাইহিস সালামের যে সুসংবাদ সেই সুসংবাদের ব্যক্তিটিও আমি। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকেই যেই ভবিষ্যৎবাণীগুলো শুরু হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলামত হিসাবে যেগুলি পরিচালিত হয়ে আসছে, যেগুলি পরিগণিত হয়ে আসছে কয়েকটা। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের হিসাব করলে আরো একটা ঘটনা আছে, যেই ঘটনাকে কোরআনে কারিমে এই ঘটনাকে কেন্দ্র করে আস্তা একটা সূরা নাযিল হয়েছে, সূরা ফিল নামে। ফিল শব্দের অর্থ হল হাতি। তো হস্তি বাহিনীর যে ঘটনা, সেই ঘটনাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তাকে ধারণ করে। অনেকের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 বছর আগে, কারো মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর আগে, অনেকের মতে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরেই এই ঘটনা ঘটছিল। খুব প্রসিদ্ধ ঘটনা, তারা সবাই শুনছেন, হস্তি বাহিনীর ঘটনা। কাবা শরীফকে ধ্বংস করে দেওয়ার জন্য ইয়ামান থেকে আব্রাহা যেই উদ্যোগ নিয়েছিল যে কাবা ধ্বংস করে দিব, সেই কাবা ধ্বংসের জন্য সে শক্তিশালী মজবুত বাহিনী বানাইছে। সেই বাহিনী আসার পরে সেই বাহিনীকে দেখে মক্কার লোকজনের হিম্মত ছিল না যে এই বাহিনীর মোকাবেলা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব উনি বললেন যে তোমরা টেনশন করো না, যার ঘর তিনি রক্ষা করবেন। তো সেই ব্যক্তিতে এরা যখন কাছে আসলো তখন আল্লাহ তাআলা আসমান থেকে পাখি পাঠাইলেন। সেই পাখি ঝাঁকে ঝাঁকে পাখি আর কি, এই ঝাঁকে ঝাঁকে শব্দকে বলা হয় আবাবিল। আবার আমাদের অনেকে এই আবাবিল, যেদের অর্থ হইল ঝাঁকে ঝাঁকে, এর নাম দিয়ে দিবে, পাখির নামই আবাবিল। মানুষের কাছে এটা প্রসিদ্ধ হয়ে গেছে। তো যাক, সেই আবাবিল যাকে যাকে বলেন আবাবিল পাখি, সেই পাখির ওঠে পাথর দিয়া, সেই পাথর নিক্ষেপ করলো পাখি। সেই পাথর ছোট কম করে রাখাতে তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা সেই কাবাকে রক্ষা করলেন। তো বিস্তারিত ঘটনা আমরা শুধু এই 1 মিনিটে এই শিরোনামটা বললাম। তো এই যে ঘটনাটা, সেই ঘটনাটাও ঘটছে, সেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়কার ঘটনা। যেটা দ্বারা এই অঞ্চলে বিশেষ কিছু ঘটতেছে, উলামা মাশায়েখগণ এটাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগমনী বার্তা হিসেবে গ্রহণ করেন। এরপরে অগ্নি পূজা যারা করত, সেই অগ্নি পূজকদের আগুনের পূজা করে এরা। তো যে কেউ কোনো কিছু এইরকম পূজা করলে এদের একটা হেড অফিস থাকে, এই হেড অফিসে বড় করে এদের প্রতীক নির্মাণ করা থাকে। তো এইরকম বিভিন্ন জায়গায় জায়গায় অগ্নি পূজক যারা এরা আগুনের পূজা করে, কোনো এক জায়গায় একটা আগুন ধরে এটার নিজের আগুন ধরে এটার পূজাই এরা করে। তো এদের যে হেড অফিস, এই হেড অফিসের মধ্যে একটা আগুন ছিল। এটা আবার এই যে
সময়ে সময়ে ছোটখাটো আগুন ধরানো এরকম আগুন না, এটা যুগ যুগ ধরে এরা এই আগুনটা প্রজ্বলিত করে রাখছিল। এদের প্রতীক হিসাবে তারা এই আগুনকে বছরের পর বছর, যুগের পর যুগ এই জায়গার আগুন কখনো নিত্য না। এটা হলো সবার তীর্থস্থান ছিল অগ্নি পূজকদের। এই জায়গায় গিয়ে এরা সময়ে সময়ে ধর্ণা দিত। এটা ছিল এদের এই অগ্নি পূজার ট্রেন্ডমার্ক। এই অগ্নি পূজকদের এই যে আগুন, যেটা যুগ যুগ ধরে এটা ধারাবাহিকভাবে প্রজ্বলিত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে কোনো কথা নাই, বার্তা নাই, আকস্মিক এই আগুন, এটা কেউ কল্পনাও করতো না যে এত বড় আগুন কেউ নিবাইতে রাখবো, এটা অটোমেটিক নির্বাপিত হয়ে এটা নিভা গেছে। তো এই হইল অলৌকিক ঘটনা, যেটাকে কেন্দ্র করে দুনিয়াতে কিছু একটা ঘটতেছে, এই ধরনের একটা আভাস সেই অঞ্চলের মানুষজন পাইছে। আবার যেই অঞ্চলের মানুষজন মূর্তি পূজা করত, অন্যান্য অঞ্চল, সেই পারস্য রোমের সম্রাট যারা, তারাও এই সংবাদ পাইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ওনার মা হযরত আমিনা উনি বলেন যে আমার যখন আমি এই শিশুকে প্রসব করলাম, তখন আমি দেখলাম যে আমার উদর থেকে একটা লাইট আলো বাইর হয়েছে। এই আলো বাইর হইয়া এই আলো দিয়া মানুষজন এমনি একটু বড় আলো টালো হইলে কিছু দূরে দেখা যায়, খুব পাওয়ারি লাইট হইলে অনেকে অনেক দূর পর্যন্ত লাইট টিপ দিয়ে দেখে যে এত দূর পর্যন্ত জিনিস দেখা যাইতেছে। আর লাইটের পাওয়ার বেশি, এত দূরের জিনিসকে টার্গেট করে দেখা যায়, এটা পর্যন্ত আমি দেখতে পাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়ে যখন ওনার মার গর্ভ থেকে আলো বাইর হইল, নূর বাইর হইল, তো উনি বলেন আযা আসলাহা কুসুর শাম, সেই শাম অঞ্চল, সেই শাম অঞ্চলের যে বাদশাহের রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদগুলো এই লাইট দিয়ে আলোকিত হয়ে গেছে। তো এর মানে ওনার যে রাজত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের বাণী, ওনার রাজত্ব, সেটা সেই এই এত দূর পর্যন্ত গিয়ে পৌঁছে। এবং পারস্যের যে মূর্তি পূজকরা, এদের যে রাজা বাদশারা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ে, ওদের বিল্ডিং এর 14টা ইট খসা পড়ছিল। বিল্ডিং এর 14টা ইট খসা পড়ে, এটা আবার কি জিনিস? তো এটা বোঝার জন্য আমরা একটু আমাদের সময়, এই যে এখন গতকালকে আমাদের বাংলাদেশের নতুন একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তো উনি যে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচন হইলে কি হয়, উনি এখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে উনি ওনার এই বঙ্গভবনে বসবেন। ওইখানে একটা লিস্ট থাকবো যে উনি 23তম প্রেসিডেন্ট, এর আগে আরো 22 জনের নাম থাকবে। তো এটা সব জায়গাতেই থাকে, আপনারা এই যে উপজেলা গেলে দেখবেন, ইউনিয়ন অফিসে ওগুলোতে দেখবেন যে আগেকার লোকজনের নাম থাকে। তো ওই সময়ে সেই পারস্য লোকজনের, এরা বিগত যে রাজারা ছিল, সেই রাজাদেরকে স্মরণ করার জন্য এই যে লিস্টটা, সেই লিস্টটা তৈরি করতে হইল ইট, যেটা ইটে খোদাই করে, খুব দামি ইট, আমরা ইটের সাথে তুলনা দিলাম আর কি। এরা এদের সময় সবচেয়ে দামি যেই, যেটাকে আমরা ইট বলতে পারি, ওদের মধ্যে খোদাই করে নাম লেখা, সেটা স্থাপন করে রাখে। তো এর আগে এই অঞ্চলে 14 জন বাদশা গেছিল, 14 জন বাদশার নাম খোদাই করা ছিল, যেটা এদের সকলের জন্য একটা ঐতিহাসিক নিদর্শন ছিল যে আমাদের কারা কারা, আমাদের বাদশারা কারা, এদের নাম খোদাই করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে তাদের সেই লিস্ট খুঁজা পড়ছে। এই হলো 14 ইট করে দেওয়ার অর্থ। এক একটা ইটে এক একজনের নাম ছিল, সেই নাম সম্পর্কিত সিম্বলগুলো এগুলো ধৈসা গেছে। তো এইটা ধৈসা যাওয়া মানে এদের রাজত্বের স্মৃতিচিহ্ন মুছে যাওয়া। এদের রাজত্ব শেষ, এখন আর এই রাজত্ব চলবে না। নতুন লোক আসছে পৃথিবীতে, তার ধর্ম সামনে বাড়বে, তার ধর্মের কাছে এই সব কিছু নস্বাত হয়ে যাবে, তার ধর্ম এই সব অঞ্চল দখল করে ফেলবে। এই আগমনের বার্তাটা সেখানে আসছে। এই হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেকার কাহিনী। জন্মলগ্নের কিছু কাহিনীও আছে, বা জন্মের পরের কিছু কাহিনী,
ওগুলো আছে মিলাদুন নবীর সাথে সম্পৃক্ত। তো আমরা মিলাদুন নবীর আলোচনায় এই পর্যন্ত ছোটখাটো করে কয়েকটা আলোচনা করলাম, যেই আলোচনার সবগুলি হলো এখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর শুরুমাত্র জন্মর আগ মুহূর্ত পর্যন্ত যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলি বললাম। মিলাদুন নবীর আলোচনার একটা অংশ এটা। এই হলো আমাদের এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে আগমন, রবিউল আউয়াল মাসে ওনার আগমন ঘটে। তো ওনার আগমনকে কেন্দ্র করে ওনার জীবনের ছোট্ট অংশ, যেই অংশটা মানুষের জীবনের জন্মের অংশ আর কি বললাম আমরা। জন্মের অংশও বলতে পারি নাই, মানুষের জীবনী শুরু হয় জন্ম থেকে, নবীর জীবনী শুরু হয়ে গেছে জন্মের বহু আগ থেকেই। জন্মের বহু আগ থেকে এরকম ঘটনা শুরু হয়েছে। তো সেই কয়েকটা ঘটনা আমরা বললাম, যেগুলো থেকে আমরা মিলাদুন নবীর আলোচনার একটা অংশ আমরা অনুধাবন করতে পারলাম। আপনারা যদি কখনো মিলাদুন নবী নাম শুনেন তাহলে বুঝবেন যে মিলাদুন নবী মানে এইটাই আমরা এখন তা বললাম। মিলাদুন নবী এর বাইরে আর কিছু নাই। মিলাদুন নবী আমাদের দেশে মিলাদুন নবী নাম দিয়ে অনেক কিছু হয়, রাস্তাঘাটে অনেক কিছু হয়, আন্দোলন হয়, দশে জুলুস হয়, র্যালি হয়, আরও অনেক কিছু হয়, আদিজাদি অনেক কার্যকলাপ হয়। মিলাদুন নবী খুব ভালো একটা জিনিস। মিলাদুন নবী মানে নবীর জন্ম। আর মিলাদুন নবী আসলে কি জিনিস সেটা আমরা এখন মিলাদুন নবীর কাজ আমরা করে ফেলছি। আমরা যেটা বলছি এটাই মিলাদুন নবী। মিলাদুন নবী মানে নবীর জন্ম। তো নবীর জন্ম কেন্দ্রিক আলোচনা আপনাদের সামনে আমরা করলাম, মানে মিলাদুন নবীর আলোচনা করলাম। এটাই মিলাদুন নবী, এর বাইরে আর কিছু না। তো এই হলো মিলাদুন নবী। আর সিরাতুন নবী নামে আরেকটা আছে, নবীর জীবনী। এটা তো প্রতি সপ্তাহে আপনাদের সামনে আমরা আলোচনা করি। এমন কোনো সপ্তাহ পাইবেন না যেই সপ্তাহ নবীর জীবনের কিছু আপনাদের সামনে আমরা বলছি না। এমন কিছু বলছি না, এমন হয় নাই যে যেটার পিছনে নবীর কোনো জীবনী বা নবীর কোনো বক্তব্যের রেফারেন্স আমরা বলি নাই। সব সপ্তাহে আমরা বলি নবীর জীবনের বিভিন্ন অংশ আমাদের আলোচনার সাথে মিলে এরকম আলাপ সবসময় করি। ওগুলোই হলো নবীর জীবনী, নবীর সারা জীবনের সিরাতুন নবী। রবিউল আউয়াল মাস যেহেতু, এই জন্য নবীর জন্ম মৃত্যু এগুলি আপনাদের সামনে এই দুইটার কথা আমরা ভাবছি বলবো। এর প্রাথমিক অংশ হিসাবে মিলাদুন নবীর কিছু আলোচনা করলাম, যেটা নবীর জীবনীর আগের ঘটনাগুলো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর জীবনীর আদ্যপান্ত মিলাদুন নবী থেকে নিয়া ওই সারা জীবনী, নবীর সারা জীবনীকে কেন্দ্র করে আমাদের যে আদর্শ, সেই আদর্শগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যারা কোরআন করি তারপরে আমরা